শখের জিনিসগুলো যখন হাত থেকে চলে যায় তখন যে কত কষ্ট এটা একমাত্র যার যায় সে বোঝে। এর থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। অনেক কষ্ট লাগে। ওটা অল্প দামি হোক আর বেশি দামি হোক, হাত থেকে চলে গেলেই কষ্ট। আসসালামু আলাইকুম আমার ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই জিনিসগুলা দেখুন, এগুলো আমার শখের জিনিস, আমার তিল তিল করে গড়ে তোলার জিনিস। তো এগুলো আমার হাজবেন্ডের টাকায় করা। আমি তো আর ইনকাম করি না, ওর টাকায় আমার এগুলো কিনা। তো আমি একটু একটু করে এগুলো কিনে জমিয়েছি, কত ব্যবহারও করেছি, কিন্তু ব্যবহারের জিনিস তো বুঝেনি, মায়ায় পড়ে গেলাম। অনেক খারাপ লাগতেছে। তো আজকে একটা কারণে এগুলা বিক্রি করতে হবে। অবশ্যই এগুলো তো বিপদে কাজে লাগানোর জন্য, তাই না? আর আমার হাজবেন্ডের টাকা জিনিসটা ঘুরিয়েছি, এখন তার বিপদে যদি কাজে লাগাতে না পারি তাহলে তো জীবনটাই বৃথা। কারণ সে নিজেই আবার তৈরি করে দিবে, তার কাজেই বিক্রি করব। তো আমরা এগুলো আঁকড়ে ধরে রাখলে তো হবে না, অবশ্যই তাদের কথা চিন্তা করতে হবে, কারণ তারাই আমাদেরকে একটা জিনিস গড়িয়ে দেবে, আবার ওই জিনিসটা তারাই বিক্রি করবে। তো আমি কষ্ট লাগতেছে, তারপরে বিক্রি করতে চলে যাচ্ছি, কারণ এটা খুব প্রয়োজন বিক্রি করার জন্য। তাই এই যে মেয়েকে রেডি করে জিনিসগুলো নিয়ে গেলাম। তো আমার জিনিসগুলোর জন্য মায়াও লাগতেছে, আবার এটাও ভালো লাগতেছে যে না, আমার হাজবেন্ডের বিপদে আমার এই জিনিসগুলো কাজে দিবে। তো সেই কথা চিন্তা করে ভালো লাগতেছে, কারণ আমার বিপদে সে আসবে, তার বিপদে আমি, এটাই তো নিয়ম। আমরা তো আর আলাদা কেউ না, একের বিপদে অন্যজন। তো একটা সময় দেখা যাবে ও আমাকে এর থেকে বেশিও দেবে। উপরওয়ালা যদি আমার নসিবে এর থেকে বেশিও লিখে রেখে, অবশ্যই আমি পাবো ইনশাল্লাহ। আর স্বর্ণ অলংকার দিয়ে কি হবে, এমনিতেই আমি হ্যাপি আছি, অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভাবে জীবনটা কাটিয়ে দিতে পারি। হয়তো একটা এগুলা ইউজ করেছি, এগুলার মায়ায় পড়ে গেছি, ওই দিক দিয়ে চিন্তা করতে গেলে খারাপ লাগে। তবে খারাপ লাগাটা আর কিছু না, এটা ধরে রাখলে তো আর হবে না, এটা তো আমার বিক্রি করতেই হবে। আবার সব কিছুর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, দুইটা দিক অবশ্যই আছে। তো ভালো দিকটা চিন্তা করে হয়তো খারাপটাকে লুকিয়ে রাখতে হবে। ভালো দিকটা হলো যে কিছু কিছু স্বপ্ন পূরণ করতে গেলে কিছু কিছু শখ না নষ্ট করতে হয়। তো শখ গুলা নষ্ট করে হয়তো ছোট ছোট স্বপ্নগুলা পূরণ করে যাব ইনশাল্লাহ। একদিন শখ এবং স্বপ্ন দুটোই এক হয়ে পরিপূর্ণ হবে আশা করি। তো এই যে চলে আসলাম অলরেডি স্বর্ণকারের দোকানে। তো এসেই সবগুলো মাপজোপ করা হয়েছিল, কিন্তু একটা কারণে বিক্রি করা হয় নাই, কারণ বিক্রি করব হয়তো কয়েকদিন পরে, কারণ দামটা একদম ঠিক মতো ছিল না। তাই চলে গেলাম, বিক্রি করলাম না। তবে বিক্রি করতে এসে চলে গেলাম, বিক্রি করব পরে এসে বিক্রি করব, যখন দাম হবে তখন উনি আমাকে কল দিয়ে বলবে, সেই কথার উপর ভিত্তি করেই চলে গেলাম। আর মামনিটা দেখুন বসে বসে চকলেট খাচ্ছে মিষ্টি করে। তো সব কথা সেটেল ব্যাংকে ওনার কাছে সব কথা বলে তারপরে চলে গেলাম। এই নাম্বার রাখছিল, কল দিবে পরে যদি দাম বাড়ে। তো অবশ্যই বিক্রি করবে এসে পরে। তো আপনাদের সাথে তো আমি সবকিছু শেয়ার করি, তাই এই জিনিসটাও শেয়ার করলাম, কারণ আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারই, আমার কাছের বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা। তো তাই শেয়ার করলাম, কে কি মনে নেবেন জানি না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।